হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি একটা মজার সবজি আমার বাগানের পুঁইশাক, টাটকা পুঁইশাক দিয়ে সব রকমের সবজি, মিক্সড সবজি ডাল দিয়ে রান্না করব। সেই রেসিপিটা শেয়ার করব। আসলে আমার একটু ঠান্ডা লেগেছে, এইজন্য গলার ভয়েসটা টোনটা এরকম ভারী, ভারী শোনাচ্ছে। তো আসলে জীবন মানুষের অনেক অদ্ভুত। আমি আসলে আগে কিছুই রান্না পারতাম না। দেখা যেত আমার আম্মাই আমাদের বাসায় যে আম্মুর যে হেল্পিং হ্যান্ড ছিল, ওর সাথে করে আম্মাই সব রান্না করত। অথচ ধীরে, ধীরে এখন আল্লাহর রহমতে আমি মোটামুটি রান্না পারি এবং আমার মা নেই, মারা গিয়েছে। আম্মা মারা যাওয়ার পরেই আসলে ভালো মতো রান্না এবং আব্বা বলে না, ভালোই হয় রান্না। তো সেই জন্যই একটু শেয়ার করছি আপনাদের সাথে আমি কিভাবে রান্না করছি। তো ১ম এ প্যানে আমি আ আ রাইস কুকারেই আমি আসলে কষিয়ে বসিয়ে দিব। যেহেতু সবজি, ভেজিটেবল, পেঁপে-টেপেগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে। আমি রাইস কুকারে সরি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। তো প্রেশার কুকার গরম হলে তার মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে দিয়েছি। তার উপরে আমি আদা বাটা, জিরা বাটা, তারপরে হলুদ গুঁড়ো দিব। দিয়ে তারপরে একটু মসলাটা কষিয়ে নিব। আর তার আগে আমি ডাল একটু ভিজিয়ে রেখেছি। কারণ মসুর ডাল তো একটু দেশি ডালটা সিদ্ধ হতে লাগে। একটু কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখলে ডালটা নরম হয়। সো তখন ভালো হয়। তারপরে একটু ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো সব দিয়ে দিব। দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। নিয়ে হালকা একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। তারপরে আমি যেই ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখন এই যে কষানো মশলার মধ্যে দিয়ে দিব। ধীরে, ধীরে দেখুন যে মশলাটা কষাচ্ছি। এর মধ্যে আমি একটু পাঁচফোড়নও দিয়েছি। হ্যাঁ? আপনারা পাঁচফোড়ন খান কিনা আমি জানি না। অনেকে পাঁচফোড়ন খায় আবার অনেকে পছন্দ করে না। তো আমার ডালের তরকারিতে আমি একটু পাঁচফোড়ন দিলে ভালো লাগে। তো তারপরে এই যে ডাল যে ভিজিয়ে রেখেছিলাম তার সেই ডালটা আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ডালটা সহ একটু কষাবো। তারপরে সবজিগুলো আমি আলাদা করে গিয়ে ধুয়ে রেখেছি। তো ডাল কষানো হয়ে গেলে একটু ডালটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ সময় দেব ২-৪ মিনিট। আ একটু নাড়বো। তারপরে আমি যেহেতু পেঁপেটা একটু শক্ত, সো পেঁপে সবজিগুলো আলাদা, আলাদা করে ধুয়ে রেখেছি আমি। তারপরে আমি পেঁপেটা আগে দিয়ে দিব। কারণ পেঁপেটা সিদ্ধ হতে সময় লাগে। তারপরে পেঁপে দেওয়ার পরে বাকি যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেগুলো দিব। তো ডালটা একটু আমি কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। আ যেহেতু ডাল সিদ্ধ হতে সময় লাগবে। আপনারা কি করেন জানি না। অনেকেই আসলে আগে ডালসহ সবজিগুলো সিদ্ধ করে নিয়ে পরে হলো বাগার দেয়। সেটাও করা যায়। সেভাবেও রেসিপি ভালো লাগে। তো আমি এভাবেও করে দেখেছি, ওভাবেও করে দেখেছি। আমার কাছে মনে হয়েছে এভাবে করলেই প্রেশার কুকারে বিশেষ করে এভাবে করলেই ভালো হয়। সবকিছু একদম সুন্দর মতো গলে যায় বা মানে পারফেক্টলি হয়। আবার ওভাবে করলেও মজা লাগে। যারা পরে বাগারটা দিবেন। তো তারপরে আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো দিয়ে আমি ডাল পেঁপে কিছুক্ষণ কষাবো। কষানোর পরে একটু কিছুক্ষণ রেখে দিব দমে পানি দিয়ে। যেহেতু পেঁপে আর ডাল দুটোই একটু শক্ত, এটা হতে একটু সময় লাগবে। তো এটা কষিয়ে নিতে, নিতে আমি ওইদিকে বাকি সবজিগুলো যে মিষ্টি কুমড়ো, পেঁপে ওগুলো ধুয়ে নিয়েছি। ওগুলো ধুয়ে আমি এখন এই যে সবজিটার মধ্যে দিয়ে দিব। তো পেঁপে, মিষ্টি কুমড়া আরও অনেক রকমের সবজি আসলে দেওয়া যায়। এখন তো শীতকাল, বাজারে অনেক রকমের সবজি উঠেছে। আপনারা যে যেটা কাঁচা কলা আমি দিয়েছি কাঁচা কলা, মিষ্টি কুমড়া, তারপরে আমি আমার গাছের বাগানের পুঁইশাক তুলে নিয়েছি। টাটকা পুঁইশাকের ডাঁটাসহ সব দিব। আপনারা অন্য কোনো চাইলে সবজিও দিতে পারেন। যেই সবজিটা এখন শীতকাল আসলে সব রকমের সবজি পাওয়া যাবে। যে যেই সবজি পছন্দ করেন সেটাই দিয়ে দিবেন। তো আসলে এটা বাচ্চাদের জন্য, বৃদ্ধ, বয়স্ক সবার জন্যই। আর এখনকার বাচ্চারা তো সবজি খেতে চায় না। তো এভাবে মিক্সড করে একসাথে করলে সব রকমের পুষ্টি পাবে সব সবজির। প্লাস সবারই খেতে ভালো লাগে। আর যারা আমরা ডায়েটে আছি বা ডায়েট মানে আসলে যারা একটু সচেতন চেষ্টা করি যে ফিট থাকার জন্য, তারা যদি আমরা এভাবে সবজি করে এক বাটি সবজি খেয়ে ফেলি তাহলে কিন্তু পেটটা অনেকখানি ভরে যায়। তো এই যে আমি গাছের যে টাটকা একেবারে পুঁইশাক তুলে নিয়ে আসছি সেগুলো ধুয়ে
সবার শেষে আমি সেটা তুলে দিলাম। কারণ এগুলো পুঁইশাক সিদ্ধ হতে তো সময় লাগবে না। কিন্তু তারপর আমি ডাঁটাগুলো নিয়েছি, ওগুলো একটু সময় লাগবে। তারপরে সবগুলো একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে একটু পানি ঢেলে দিব। দিয়ে তারপরে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। তো আপনারাও নিশ্চয়ই এভাবে সবজি রান্না করেন। আর আসলে এই সবজিটা যেহেতু মিক্সড সবজি অনেক কালারফুল হয়, মিষ্টি কুমড়া আছে, পেঁপে আছে, তারপরে সবুজ পুঁইশাক আছে। তা এত সুন্দর কালারফুল হয়, বাচ্চা থেকে বৃদ্ধ সবারই খেতে অনেক ভালো লাগবে। আর মানে ডাল দিয়ে আসলে যেকোনো সবজি করলে আ মজা হয়। তো তারপরে যে যার মতো আসলে করে। তারপরেও আমি আমার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগলে সবাই এভাবে ট্রাই করে দেখবেন বাসায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।